আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে কতটা সুখে রাখছে, তোমরা যে কতটা আনন্দ আছো, এটা তোমাদেরকে বারবার প্রতি সপ্তাহে আমি বলতেছি। হয়তো যারা বাড়িতে যাচ্ছ মনে করতেছো খুব আরামে যাচ্ছ আসতেছো, কিন্তু এইখানের পরিবেশ আর বাড়ির পরিবেশ কি এক? হ্যাঁ, এক পরিবেশ এক না। এখানে একটা পরিবেশ হলো জান্নাতি পরিবেশ, আর বাড়ির পরিবেশ কি এরকম সুন্দর আছে? সুন্দর আছে? সুন্দর নয়। এজন্য এই পরিবেশে সবসময় থাকার চেষ্টা করবা। এই পরিবেশে কি সবসময় থাকার চেষ্টা করবা। দেখো বর্তমান সময়ে পৃথিবীতে দুইটা গুনার কারণে ঘর বলো, সমাজ বলো, দেশ বলো, রাষ্ট্র বলো, প্রত্যেকটা জায়গা নষ্ট হয়ে গেছে। কয়টা গুনাহ? দুইটা গুনাহ। কয়টা গুনাহ? দুইটা গুনাহ। একটা গুনাহ হলো বেপর্দা। একটা গুনাহ কি? বেপর্দা। জোরে বলো সবাই, একটা গুনাহ কি? বেপর্দা। আর একটা হলো সুদ ও ঘুষ। সুদ আর ঘুষ, এই দুইটা গুনাহের কারণে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। তুমি সমাজ বলো, ঘর বলো, এরপরে এলাকা বলো, রাষ্ট্র বলো, দেশ বলো, সব শেষ। এক নম্বর, বেপর্দায় কিভাবে দেশ নষ্ট হচ্ছে বা সমাজ বা কিভাবে ঘর নষ্ট হচ্ছে? বেপর্দার কারণে প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা জায়গায় মানুষ গুনাহগার হচ্ছে। প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা মানুষ কি হচ্ছে? গুনাহগার হচ্ছে। আমরা স্বাভাবিক বুঝি যে মহিলাদের পর্দা ফরজ, পুরুষদের পর্দার ব্যাপারে আমরা তেমন একটা গুরুত্ব দিই না। আমরা শুধু পর্দার ক্ষেত্রে কাদেরকে বেশি গুরুত্ব দিই? মহিলাদেরকে। মহিলারা বুরকা পরবে, মহিলারা হাত মোজা পরবে, মহিলারা সুন্দরভাবে চলাফেরা করবে, এটাই আমরা বুঝি। কিন্তু পুরুষদের তো পর্দা করা লাগে, এটা কিন্তু আমরা কখনো আমরা ব্রেনে বা আমরা কল্পনাও করি না। কখনো কল্পনা করি না যে পুরুষদেরও পর্দা করা লাগে। সমাজটা দেখো, তাকায় দেখো ভালো করে, প্রত্যেকটা জায়গায় বেপর্দা বেড়ে গেছে। প্রত্যেকটা জায়গায়। এমনকি এই যে তোমরা যারা আসছো এখানে ইলমে দ্বীন শিক্ষা করতে, কোরআন হাদিস শিক্ষা করতে, তোমাদের কয়টা গার্জিয়ান পরিপূর্ণ পর্দা করে? বলতে পারবা? সবাই বলতে পারবে না। সবাই কি 1%ও তোমরা দেখাইতে পারবা না যে তোমাদের মা, তোমাদের বাবা পরিপূর্ণ পর্দা করে। কিন্তু তোমরা দেখতেছো তোমাদের মা এবং তোমাদের বাবা, তাদের বড় আশা যে তোমরা কোরআনের হাফেজ হও। তোমরা কি হও? কোরআনের হাফেজ হও। নিজেরা বেপর্দায় চলাফেরা করতেছে, গুনাহ করতেছে, কিন্তু নিজের সন্তানকে চাচ্ছে কি যে তারা কি হোক? কোরআনের হাফেজ হোক। এটা কি সম্ভব? বলো, এটা কি সম্ভব? কারণ পাত্রয় যদি মধু থাকে তাহলে সেই মধুটা কি হয়? বের হয়। পাত্রয় যদি ভালো পানি থাকে ওই পাত্র থেকে ভালো পানিটা বের হয়। আর পাত্রয় যদি ময়লা থাকে তাহলে ওই পাত্র থেকে কি বের হবে? ময়লা বের হবে। তোমাদের জন্য সবচাইতে উপযুক্ত লোক হলো তোমাদের মানুষ করার জন্য, তোমাদেরকে ভালো সাজেশন দিয়ে সুন্দর করে করার জন্য 1 নম্বর পজিশন লাগে মা বাবা। 1 নম্বর কে? মা বাবা। আর সেই মা বাবা যদি অন্যায় করে, গুনাহ করে, তাহলে তোমরা মানুষ হইতে পারবা? বলো, সম্ভব তোমাদের? তোমাদের মা বাবা যদি ঠিকমতো নামাজ না পড়ে, তাহলে তোমরা যতই হুজুরা তোমাদেরকে কি করুক, ভালো গাইডলাইন দিক, ভালো তোমাদেরকে লেখাপড়ার পরামর্শ দিক, কিন্তু ওই যে বেলুনের যদি কি থাকে, ছিদ্র থাকে, তুমি বেলুন যতই বড় করো না কেন, ছোট্ট একটা ছিদ্রের কারণে আস্তে আস্তে হাওয়া বের হইতে 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 ওই বেলুন একসময় কি হয়ে যায়, আর ভিতরে হাওয়া থাকে, শেষ হয়ে যায়। অনুরূপভাবে তোমরা যতই মেহনত করো না কেন, উস্তাদরা তোমাদের পিছনে যতই মেহনত করুক না কেন, তোমাদের কিন্তু বেলুনে ওই ছোট্ট একটা ফুটা রয়েছে। সেটা হলো কি? তোমাদের মা বাবা সঠিকভাবে পর্দা করে না। কি করে না? পর্দা করে না। এজন্য অনেকের বড় আশা যে হুজুর আমার ছেলেটার হাফেজ বানান, কিন্তু দিন শেষে কি হয়? ছেলে হাফেজ হয় না। আর যদি কোনো কায়দায় হাফেজ হয়ে যায়, দেখা যায় ওই ছেলে, ওই সন্তান দিনের পথে থাকে না। এতে না থাকার একটাই কারণ, মা বাবার গুনাহ এবং তাদের বেপর্দা চলার কারণে। একটা সময় আমাদের ছিল কি, মহিলারা পর্দা করতো, খুব কঠিন আকারে পর্দা করতো। যদি কোনো কখনো বেপর্দা থাকতো, শুধুমাত্র মুখটা খোলা রাখতো। শুধুমাত্র মুখটা কি থাকতো? খোলা থাকতো। শুধুমাত্র মুখটা খোলা থাকতো, আর বাকিটা তারা পুরো শরীরটা ঢেকে রাখতো। আর এখনের পরিবেশ কি? মুখে তো নাই, মাথায়ও উন্না থাকে না, অনেকের শরীরেও উন্না থাকে না।
তোমরা দেখো না, বাড়িতে গেলে তোমার মার দিক তাকাবা, বোনের দিক তাকাবা, অথবা রাস্তায় চলাচল করতে গেলে দেখবা অনেকের গায়ে কি নাই, উন্নাই নাই। তাহলে আগে মানুষ গুনাহ করতো, গুনাহের করার কারণে বেশি একটা কি পড়তো না, গজব, আল্লাহ তাআলার গজব বেশি পড়তো না। কিন্তু এখন দেখা যায় কি, এই পর্দা উঠে যাওয়ার কারণে, উন্না চলে যাওয়ার কারণে গজব প্রতিনিয়তে আসতেছে, প্রতিনিয়তে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত গজব থেকে বাঁচাচ্ছে শুধুমাত্র তোমাদের এই কোরআন তেলাওয়াতের কারণে। তোমাদের বাপ মা যতই অন্যায় করুক, বেপর্দায় চলাফেরা করুক, নামাজ কালাম ঠিক মতো না পড়ুক, কিন্তু তোমাদের এই কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি ধ্বংস দিচ্ছে না, বেশি গজব দেয় না, বেশি গজব দেয় না। অথচ তোমাদের গার্জিয়ান মাদ্রাসায় একটু আসলে কি করে, মাদ্রাসায় আসলে কি করে, একটু পর্দা করে আসে। কিন্তু বাড়িতে গেলে কি তোমাদের এই মা বাবার সেই পর্দা থাকে? কি বলো? তোমরা তো তোমাদের মা বাবার খবর ভালো জানো, থাকে পর্দা? অনেকের মা বাবা তো কি করে, বেপর্দায় ঘুরে বেড়াচ্ছে, দেওরের সাথে দেখা দিচ্ছে, বাড়ির চাচাদের সাথে দেখা দেয়, বিভিন্ন আশেপাশে যাদের সাথে দেখা দেয় জায়েজ দেয়, তাদের সাথে তারা দেখা দেয়, তাদের সাথে দেখা দেয়। যার কারণে অনেক সময় তোমরা ভালো করে লেখাপড়া করতে চাইলেও সম্ভব হয় না। কেন? ওই যে মা বাবার গুনাহের কারণে, ওই যে মা বাবার কি গুনাহের কারণে তোমাদের কি হয় না, ব্রেন যতই ভালো থাকুক সে ব্রেনটা তোমরা কাজে লাগাইতে পারো না। এই জন্য এখন থেকে মা বাবাকে পর্দায় রাখবা তো, রাখবা তো। সাথে আর একটা জিনিস, কার কার বাড়িতে টিভি আছে? টিভি তো আলহামদুলিল্লাহ সবার বাড়িতেই আছে, নেই এমন কোনো বাড়ি নাই। তাহলে চিন্তা করো, তুমি হাফেজ হইতে আসছো, আলেম হইতে আসছো, তোমার বাড়িতে গুনাহ 24 ঘন্টা চলে, 24 ঘন্টা গুনাহ চলতেছে। তাহলে তুমি কি হাফেজ হওয়া সম্ভব? তোমার বলো, তোমার কি হাফেজ হওয়া সম্ভব? তোমার মা বাবা সারা দিন যদি এসে হুজুরের পার নিচে পড়ে থাকে তাহলে সম্ভব? অথচ আগে কি করতে হবে? আগে নিজেদেরকে গুনাহ থেকে বাঁচাইতে হবে। আগে কি করতে হবে? নিজেদেরকে গুনাহ থেকে বাঁচাইতে হবে। তারপরেও না আশা করতে হবে বড়, নিজেরাই গুনাহ থেকে বাঁচতে পারতেছে না, সন্তান বাঁচবে কিভাবে? এখানে খোঁজ নিলে দেখা যাবে অনেকের মা বাবা, তোমরা যখন পেটে আসছিলে, তোমরা যখন তোমার মার পেটে আসছিলে, তখন দরকার ছিল তাদের কোরআন তেলাওয়াত করা, দরকার ছিল তাদেরকে সবসময় নামাজে থাকা। কিন্তু খোঁজ নিলে দেখা যাবে অনেকেই টিভির সামনে 24 ঘন্টা বসেছিল, অনেকেই কি টিভির সামনে 24 ঘন্টা বসেছিল, বাইরে ঘোরাফেরা করে বেড়াইছে। কিন্তু পরিশেষে আশা করতেছে যে এই সন্তান দিয়ে কোরআনের হাফেজ হবে। সম্ভব? কি বলো, সম্ভব? সম্ভব না। এজন্য মা বাবাকে কি করতে হবে? এই গুনাহ থেকে বাঁচাইতে হবে। দ্বিতীয় আর একটা কারণ কি বলছি, সুদ ঘুষের কারণে সমাজে গজব আল্লাহ তাআলা বারবার দিতে আছে। আল্লাহ তাআলা আরশ থেকে বৃষ্টির ন্যায় গজব পড়তেছে। যেরকম ভাবে বেপর্দা প্রত্যেকটা জায়গায় ছড়াই পড়ছে, এই সুদটাও প্রত্যেকটা জায়গায় ছড়াই পড়ছে। আগে মানুষ সুদের কাছেও যাইত না, সুদ মানুষ ঘৃণা করত। এখন কৌশলে ইহুদি খ্রিস্টানরা সুদ আমাদের ঘরে এমনভাবে ঢুকায়া দিছে, কল্পনাও করতে পারবা না। তোমাদের এখানে অনেকের মা বাবা সুদ ঘুষ নিয়ে ব্যস্ত। ওই যে প্রতি সপ্তাহে আছে না, কিস্তি আছে না, অনেকের প্রায় মা বাবা আমার কাছে বলে, হুজুর কিস্তি থাকার কারণে বেতন দিতে পারতেছি না। এই কিস্তিটা কিসের কিস্তি? কিসের কিস্তি? সমিতির কিস্তি। সমিতি কি সুদ ঘুষ ছাড়া আছে? বলো, সমিতি কি সুদ ঘুষ ছাড়া আছে? প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সমিতিতে সুদ ঘুষ আছে। তাহলে তোমার মা বাবা এই সুদ ঘুষ নিয়ে সারাক্ষণ নাড়াচাড়া করতেছে, আবার আশা করতেছে কি সন্তানকে হাফেজ বানাবো। আশা কি করতেছে? সন্তানকে হাফেজ বানাবো। হচ্ছে? কি বলো, হয়? আগে এই সমস্ত সুদ ছেড়ে দিতে হবে। দেখো ইহুদি খ্রিস্টানরা তারা এমন এমন কাজ করছে, এমনভাবে তাদের চাল চালাইছে, প্রত্যেকটা মহল্লায় এক একটা করে গ্রাম্য সমিতি দিয়ে দিয়েছে। কেউ যদি সুদ নাও খেতে চায় তাহলে তার অটোমেটিক তার ঘরের কাছে, তার মুখের কাছে সুদ চলে আসতেছে। অটোমেটিক তার ঘরে, তার মুখের কাছে সুদ চলে আসতেছে। তুমি সুদ খাইতে চাচ্ছ না, তুমি ঘুষ খাইতে চাচ্ছ না, অটোমেটিক তোমার মুখের কাছে চলে আসতেছে। বাঁচার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। আগে দেখো আমরা হুজুররা হক কথা খুব কঠিন আকারে বলতে পারতাম, এখন পারি না।
আমরা হুজুররা হক কথা খুব কঠিন আকারে বলতে পারতাম, সাহস নিয়ে বলতে পারতাম। ইমাম সাহেবরা হক কথা বলতো মসজিদে মেম্বারে সাহস নিয়ে, তোমরাও বলতে পারতে, কিন্তু সেটা আর বলার সুযোগ নাই। কেন? আমি আজকে যার বাড়িতে খাচ্ছি, দাওয়াত খাই, আজকে যার বাড়িতে কি খায়, দাওয়াত খায়, ওই লোকটাও সুদের বাইরে নাই। অথচ আগে এই সমস্ত গরিব মানুষ খেটে খাইতো, তারা দিন মজুরি করে খাইতো, ভ্যান চালায় খাইতো, কিন্তু তাদের ঘরে কি ছিল না, সুদ ছিল না। যার কারণে ওদের ঘরে যে সমস্ত আলেমরা খাবার খাইতো, ওই সমস্ত যে সমস্ত আলেমরা ওই সমস্ত গরিবের ঘরে খাবার খাইতো, তৃপ্তি সহকারে খাইতো, খাওয়ার কারণে হক কথাগুলো মুখ থেকে বের হয়ে যাইত। এখন এর ইমাম সাহেবরা পারে? বলো, ইমাম সাহেবরা পারে? যাদের বাড়ি খাবার তাদের বাড়ি সুদের কারবার, যাদের বাড়ি খাবার তাদের বাড়ি কি, সুদের কারবার। যাদের বাড়ি খেতে যায় মন খুলে, কিন্তু তাদের বাড়ি যায় দেখে যে সুদের কারবার চলতেছে। হয়তো হুজুর নাও জানতে পারে, কিন্তু যেই বাড়িতে যেই গরিব মানুষ ভ্যান চালায়, ভ্যান চালায় না অনেকে, ভ্যান চালায়, টাকা নাই, হঠাৎ করে ভ্যানের ব্যাটারি নষ্ট হয়ে গেছে, কি করবে? ওই যে 30,000 টাকা সুদ, ওই যে কি 30,000 টাকা সুদ নেছে, সুদ নিয়ে কি করতেছে, চলতেছে, প্রতিদিন কিস্তি আছে। এখন ওই বাড়িতে যে রান্না হয়, এই রান্নাটা ওই তার ইনকামে হয় না, তার ইনকামে হওয়ার কারণে কি হলো, সে বাজার যা করতেছে, বাজারটা সুদের বাজার আসছে না। আর এই খাবার যেই খাবে তার তো আস্তে আস্তে ইমান যে পাওয়ারটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। বোঝেন এই কথা? তার পাওয়ারটা নষ্ট হয়ে যাবে। এই জন্য সমাজে আর হক কথা কেউ বলতে পারে না। হুজুররা যত বড় হুঙ্কার ছাড়ুক, কিন্তু জায়গা মতো হক কথা করতে পারে না। তোমরাও এরকমই হবা। যদি তোমাদের ভিতর কোনো আলেম হও, তোমাদেরও পরিস্থিতি এমনই হবে। হক কথা বলতে যাবা, কিন্তু ভিতরে কে যেন টেনে ধরতেছে পিছনে, হ্যাঁ বলার দরকার নেই। ওই যে টেনে ধরতেছে, কে টেনে ধরতেছে? তোমার মা বেপরদে চলার কারণে তুমি হক কথা বলতে পারতেছে না। তোমার বাবা সুদ ঘুষের সাথে সব জড়িত থাকার কারণে তুমি হক কথা বলতে পারতেছো না। তুমি যেই মসজিদে ইমামতি করতেছো, ওই মসজিদের যেই এলাকায় মহল্লায় তুমি খাবার খাচ্ছ, ওই খাবার খাওয়ার কারণে তোমার কি হচ্ছে না, হক কথা মুখ থেকে বের হয় না। যার কারণে মসজিদে মুসল্লি বাড়তেছে, কিন্তু ইমানদার বাড়ে না। মাদ্রাসায় ছাত্র বাড়তেছে, প্রকৃত ছাত্র বাড়ে না। ছাত্র বাড়তেছে, হুসাইন আহমদ মাদানির মতো একজন ছাত্র হয় না। ছাত্র হচ্ছে কাসেম নানতিবি রহমতুল্লাহ আলের মতো ছাত্র হয় না। ছাত্র হচ্ছে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলের মতো ছাত্র হয় না। ছাত্র হচ্ছে শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলের মতো ছাত্র হয় না। এখানে যে শুধু ছাত্রদের দোষ তা না, আমাদের হুজুরদেরও দোষ আছে, যারা শিক্ষক তাদেরও দোষ আছে। বর্তমান সমাজে পাবলিক যেভাবে, আম পাবলিক যেভাবে সুদ ঘুষের সাথে জড়িত, অধিকাংশ আলেম উলামাও সুদ ঘুষের সাথে জড়িত, অধিকাংশ আলেম উলামাও সুদ ঘুষের সাথে জড়িত। আজকে তারা হক অল্প টাকা বেতনে হওয়ার কারণে তাদের যেই পরিবার নিয়ে চলাচল করা, এটা না তাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে। যার কারণে গোপনে গোপনে অনেক সমিতির থেকে তারা কিস্তি তুলতেছে সুদের মাধ্যমে, তারা কিস্তি তুলতেছে লাভের মাধ্যমে। এজন্য অনেক আলেমের কাছ থেকে ভালো শিক্ষা পেলেও যেই শিক্ষার ভিতর নূর থাকার দরকার ছিল, ওই নূরটা আর পাওয়া যায় না। পাওয়া যায় না। যার কারণে দেখা যায় ছাত্র উস্তাদ সমান সমান। ছাত্র উস্তাদ কি সমান সমান, ছাত্রও যেভাবে চলে উস্তাদ ওইভাবে একইভাবে চলতেছে, কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই। এজন্য আমাদের সমাজ নষ্ট হয়েছে কয়টা কারণে? দুইটা কারণে। 1 নম্বর কারণ বেপরদায়, 1 নম্বর কারণ বেপরদায়। 2 নম্বর কারণ সুদ ঘুষ সর্বস্তরে ছড়াই যাওয়ার কারণে, সর্বস্তরে ছড়ে যাওয়ার কারণে আজকে কি হয়ে গেছে, সমাজে যে বরকত ছিল সে বরকত নাই। বরকত আছে? বরকত নাই। অনেকে বলবে হুজুর আমার এলাকায় তো বরকত আছে। অনেকের এলাকায় বরকত নামে যে লোক আছে না, বরকত তো আছে, তো বরকত থাকবে না কেন? এই বরকত সেই বরকত না। আগে মানুষ নদীর থেকে ইলিশ মাছ ধরে নিয়ে আসতো, এক বাড়িতে রান্না করলে বাকি পুরো এলাকায় ওই ইলিশ মাছের ঘ্রাণ ছড়ায় যেত। আর এখন প্রতি ঘরে ঘরে ইলিশ মাছ রান্না হয়। যেই রুমে রান্না হয় পরের রুমে থেকে ঘ্রাণ পাওয়া যায়? কি বলো, পাওয়া যায়? আগে একটা তরকারি রান্না করলে কত মজার ঘ্রাণ পাওয়া যেত, এখন কি সেটা পাওয়া যায়? পাওয়া যায় না। আগে কখনো দেখছো
এই যে আমের সিজন চলতেছে, ফলের সিজন, লিচুর সিজন চলতেছে, কখনো কি দেখছো যে আমের ভিতরে পোক হয়, পোকা দেখছো? তোমরা তো বয়স কয়দিন, তোমরা কোথায় দেখবা? আমার এই 30 বছর বয়সে আমি দেখি নাই, কিন্তু এই 3-4 বছরে দেখা যায় কি আমের ভিতরে কি হয়? পোকা হয়। আমের ভিতর কি হয়? পোকা হয়। লিচুর ভিতরে কি হয়? পোকা হয়। এর কারণ কি? কারণ একটাই, বরকত উঠে গেছে। বরকত উঠে গেছে, যার কারণে আম খাইতে আমরা কি করি? ভয় পাই। আম কাটলে আগে দেখি যে আমের ভিতর কি আছে, পোক আছে কিনা, এটি দেখে নি। অথচ এর আগে মানুষ কি খাইতো? আম খাইতো। কখনো পোক তো থাকা তো দূরের কথা, কল্পনাই করতে পারতো না যে আমের ভিতর পোক থাকে। আমের ভিতর পোক থাকে, অথচ আমের ভিতর কি পোক ঢোকে? দেখা যায় আমটা খুব সুন্দর, কাটার পরে ভিতরে কি দেখা যায়? পোক দেখা যায়। আম উপরে কত সুন্দর না, উপরে দেখতে কত সুন্দর, কিন্তু ভিতরে পোকা। তার মানে বরকত শেষ হয়ে গেছে, বরকত নাই, বরকত নাই। এই জন্য আমের ভিতর কি চলে আসছে? পোকা চলে আসছে। আগে লিচুর ভিতর কখনো কল্পনা করে যে এত সুন্দর লিচু দেখলে কত সুন্দর লাগে, কিন্তু ভিতরে যখনই চামড়া চুলা যায় তখনই কি হয়ে যায়? আর কি নাই, ওর ভিতর পোকা ভরা হয়, তার খাইতে আর ভালো লাগে না। সাদা পোকা কিরবির কিরবির করে না? তো কি এই বছর তোমরা লিচু খাও নাই? তাহলে দেখো না যে লিচু, অধিকাংশ লিচু বুটার দিক থেকে ছুললেই, চামড়া উঠাইলেই দেখে যে ওইখানে যে খালি জায়গাটা, ওইটার ভিতর কি? ওটার ভিতর কি? পোকা ভরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলের কারণে, আমাদের বদ খাসলতের কারণে, গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বরকত উঠাইয়া দিয়েছে। প্রত্যেকটা ফলের দিকে দেখো, কোনো ফলে বরকত নেই। তুমি যে খাইবা, ফলে যে একটা মিষ্টি আছে, ওই মিষ্টিটা নাই, ওই মিষ্টিটা নেই, মিষ্টি শেষ হয়ে গেছে। এর জন্য আমরা অনেক সময় আল্লাহ তাআলাকে দায়ী করি, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা স্পষ্ট বলতেছেন সূরা রুমের ভিতর, যহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। বান্দা, তোমরা যা দেখতেছো না, এই যে অনাবৃষ্টি, আবার বৃষ্টি হলে অতিরিক্ত বৃষ্টি হয়, এবং এই যে আমাদের যে আম ফলের যে সমস্ত ইগুলো আছে, আইটেমগুলো আছে, এই ফলগুলো না স্বাদ না থাকার কারণ হলো একমাত্র তোমাদের হাতের কামাই। তোমরা অতিরিক্ত গুনাহ করার কারণে তোমাদের কাছ থেকে সব বরকত আল্লাহ উঠাই নিয়েছে। বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো তোমার হাতের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এগুলো দেওয়ার জন্য আমাকে আপনাকে কি করে নাই? সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কোনো কিছু দেওয়ার জন্যই সৃষ্টি করছে, না অন্য কোনো। আল্লাহ তাআলা আম দিয়েছে কিসের জন্য? আম না দিলেই পারতেন, আমাদেরকে খাওয়ার জন্যই তো দিছে। আমরা এই আমটা খেয়ে আমাদের স্বাস্থ্যটা ভালো করার জন্যই তো আম দিয়েছে, নাহলে তো পৃথিবীতে আরো অনেক ফল ছিল। আল্লাহ তাআলা এগুলো আমাদের জন্য হালাল করে না কেন? মাকাল ফল নাম শুনছো, দেখতে কত সুন্দর না, কিন্তু আল্লাহ তাআলা ওইটা আমাদেরকে খাওয়ার জন্য বানান না, অথচ দেখতে কত সুন্দর। আল্লাহ তাআলা যেহেতু আম দিয়েছে, এই আমটা আমাদেরকে খাওয়ার জন্যই দিছে। আর সেই আমটাকে আমরা কি করলাম? নষ্ট করে দিলাম হাতে ধরে। কি করলাম? হাতে ধরে নষ্ট করে দিলাম। কিসের কারণে? গুনাহের কারণে। কিসের কারণে? গুনাহের কারণে। কিসের কারণে? অন্যায়ের কারণে। এই যে তোমরা লেখাপড়া করো না ঠিক মতো, তোমরা মনে করো তোমরা গুনাহ করতেছো না, অন্যায় করতেছো না? তোমরাও তো অন্যায় করতেছো। কেন? কিভাবে তোমরা অন্যায় করতেছো? তোমাদের বাপ মা কষ্ট করে তোমাদেরকে টাকা দিচ্ছে, কষ্ট করে তোমাদেরকে কি করতেছে? মাদ্রাসায় পাঠাচ্ছে। তোমরা কি পড়তেছো সেই অনুযায়ী? সেইভাবে লেখাপড়া করো। যে পরিমাণ কষ্ট করে তোমাদেরকে মাদ্রাসায় পাঠাচ্ছে, যে পরিমাণ কষ্ট করে তোমাদের পিছনে টাকা ব্যয় করতেছে, ওই পরিমাণ তোমরা লেখাপড়া করো? ওই পরিমাণ লেখাপড়া তোমরা করতেছো না। তোমাদের চিন্তাধারা যাক, বছর গেলেই তো কি হয়ে যাবে, আস্তে আস্তে কয়দিন গেলে হাফেজ হয়ে যাবে। হাফেজ হইতে পারলেই তো মোটরসাইকেল একটা পাচ্ছি, মোবাইল একটা পাচ্ছি। তোমাদের টার্গেট হলো ওই যে ওইটা, হাফেজ হইলেই তো মোটরসাইকেল পাচ্ছে আর মোবাইল পেয়ে যাচ্ছে। তাহলে তোমাদের নিয়ত কি? তোমাদের হাফেজ হওয়ার নিয়ত হলো মোটরসাইকেল অথবা মোবাইল। তোমরা যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি লেখাপড়া করতে, হাফেজ হইতে, তাহলে অবশ্যই তোমার এই লেখাপড়ার ভিতর বরকত থাকতো। কারণ নবীর হাদিস কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। নবীর হাদিস কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। যে যেই নিয়ত করবে আল্লাহ তাআলা ওই নিয়ত অনুযায়ী তাকে দেবে। তোমার নিয়ত কি? আর হাফেজ হইলে তো বাবা কি কিনে দেবে? মোবাইল কিনে দেবে। কি কিনে দেবে?
মোবাইল কিনে দেবে, যার বাবা বড় লোক তার বাবা তাকে মোটরসাইকেল কিনে দেবে। আর তোমার নিয়ত এইরকম, এজন্য তুমি হাফেজ হচ্ছ ঠিকই, হাফেজ হওয়ার পরে তোমার ওই ইয়াদটা থাকতেছে না, ইয়াদ থাকতেছে না। এজন্য তোমার নিয়তকেও কি করতে হবে? শুদ্ধ করতে হবে, সহি করতে হবে। তোমার নিয়ত যদি শুদ্ধ না হয়, সহি না হয়, তোমার এই হাফেজ হয়ে কোনো লাভ হবে না, জাতি কোনো উপকার পাবে না, এই জাতি কোনো উপকার পাবে না। এজন্য কি করতে হবে? নিয়তকে সহি করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিয়েছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। এই পৃথিবীতে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি কি করে? ভয় করে আলেম উলামারা, মাদ্রাসার তালেবুল ইলমরা, মাদ্রাসার ছাত্ররা এবং আলেম উলামারাই কি করে? সবচেয়ে বেশি কি করে? আল্লাহ তাআলাকে ভয় করে। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাসরের ময়দানে আলেম উলামাদেরকে বিচার করবে কিসের মাধ্যমে? পর্দা দিয়ে। কেন? তারা দুনিয়াতে বেশি আমল করছে। এই যে তোমরা যতই অন্যায় করো, গুনাহ করো, হুজুররা যতই অন্যায় করো, গুনাহ করো, নামাজটা ঠিক মতো পড়তেছে? নামাজ পড়ে না, রোজা তো রাখতেছে। অন্যায় কাজ থেকে যতটুকু পারে এই লিবাসের কারণে, টুপির কারণে, দাড়ির কারণে দূরে থাকতেছে। এই সমস্ত কারণে তারা যেহেতু অন্যায় করার সুযোগ থাকা সত্ত্বেও তারা অন্যায় করতেছে না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাসরের ময়দানে বিচার করবে কিসের মাধ্যমে? পর্দার মাধ্যমে। তোমরা যারা এই যে আলেম হতে যাচ্ছ, তোমরা অন্যায় করতেছো, মা বাবার কথা ঠিক মতো শুনতেছো না, তাদের কথা অনুযায়ী চলতেছে না, তোমাদেরও একই অবস্থা। আল্লাহ তোমাদের বিচার করবে পর্দার মাধ্যমে। কেন? কারণ তোমরা আল্লাহ তাআলাকে যতই শয়তানের ওয়াসওয়াসায় তোমাদের নিয়ত পরিবর্তন হয়ে যায়, তারপরেও তো একজনকে রাজি খুশি করার জন্যই তো করো, একজনকে রাজি খুশি করার জন্যই তো আজকে জোহরের নামাজ আদায় করছো, এরপর কোরআন তেলাওয়াত করতেছো, তাই না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বিচার ওইভাবে করবেন, ওইভাবে করবেন। এজন্য যেই মা বাবার কষ্ট অর্জিত টাকা দিয়ে তোমাদেরকে পাঠানো হয়েছে, ওই মা বাবার টাকা যেন তোমাদের বৃথা না যায়, ওই মা বাবার টাকা যেন কি না হয়ে যায়? বৃথা না হয়ে যায়। বছরের শুরুতে একটা গল্প বলছি, ওইটা আবারও বলতেছি। এক বুড়ি কোথায় গেছিল? বাজারে যাচ্ছিল, হঠাৎ পিছলে খেয়ে পড়ে গেছিল। কি খেয়ে পড়ছে? পিছলে খেয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার কারণে সবাই যখন দেখে হাসাহাসি করবে, তখন বুড়ি বুঝতে পারছে, আমি যদি এখন উঠতে যাই তাহলে যেহেতু পিছলে খেয়ে পড়ে গেছে, আমার কাপড় চোপড় ভিজে গেছে না, ময়লা লেগে গেছে না। তা এখন উনি চিন্তা করলো, আমি তো উঠবই, একটু দেরি করে উঠি। আর যখন পড়েই গেছি, আর হাতে যখন পান আছে, তাহলে ওই পানটা একটু বানাই খায়, তাহলে মানুষ মনে করবে আমি মুরব্বী মানুষ, পান খাইতেই বসছি। কি খাইতে বসছি? পান খাইতে বসছে। আসলে কি উনি পান খাইতে বসছে? উনি কি পান খাওয়ার জন্য বসছে? উনি কি করছে? পিছলে খেয়ে কি হয়ে গেছে? পড়ে গেছে। পড়ে যেহেতু গেছে, এখন কি করবে? উনার হাতে যখন পানের বাটা রয়েছে, উনি পান খেয়ে নিল, উনি পান খেয়ে নিল। তা এখন তোমরা যেহেতু মাদ্রাসায় চলেই আসছো, স্কুল কলেজে যাও নাই, মাদ্রাসায় যেহেতু চলেই আসছো, কোরআনের সাথে যেহেতু সম্পর্কিত তোমাদের হয়েই গেছে, তোমাদের সম্পর্ক কোরআন এবং মাদ্রাসার সাথে যেহেতু হয়েই গেছে, সুতরাং চলেই যখন আসছো, সে আসার কারণে লেখাপড়াটাও ভালো করে করো, কোরআনের হাফেজ হওয়ার চেষ্টা করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চাইলেই তো স্কুলে নিয়ে যেতে পারতেন, তোমাকে চাইলেই তো, তোমার মতো কত বাচ্চারা দেখো বাসের হেল্পারি করতেছে, তোমার মতো কত বাচ্চারা দেখো যে মোটর সাইকেলের গ্যারেজে কাজ করতেছে, তোমার মতো কত বাচ্চারা দেখো যে মুদির দোকানে কাজ করতেছে, তারাও কিন্তু তোমাদের বয়সী। আল্লাহ তাআলা তাদেরকে দোকানে কাজ করাতে শ্রম দেওয়ার চা, তোমাদেরকে ফ্যানের বাতাসের নিচে কোরআন শেখার মতো সুযোগ করে দিছে। এই সুযোগ যদি তুমি সঠিকভাবে সুন্দরভাবে ব্যবহার না করো, তাহলে আল্লাহ তাআলা কাছে কি জবাব দিবা বলো? জবাব দেওয়া লাগবে না? এই যে মা বাবার টাকাগুলো এইভাবে নষ্ট করতেছো, তাদের টাকার হিসাব দেওয়া লাগবে না? তুমি মনে করতেছো তোমাকে টাকা দিচ্ছে, এর কোনো হিসাব নাই? হিসাব অবশ্যই আছে। পৃথিবীতে যেই আসবে, মানুষ হোক আর জিন হিসাবে হোক, তার হিসাব আছে। সে বাবার টাকাই খরচ করুক বা নিজের টাকাই খরচ করুক, সে মাদ্রাসার জিনিসে নষ্ট করুক বা নিজের জিনিসে নষ্ট করুক, যেইটাই করুক না কেন, তার হিসাব তাকে দিতেই হবে। প্রত্যেকটা জিনিসের হিসাব দিতেই হবে। এই জন্য মা বাবা অনেক কষ্ট করে তোমাকে, অনেক পরিশ্রম করে তোমাকে পাঠাইছে। মা বাবার কষ্টগুলো নষ্ট করো না, তাদের আশাগুলো নষ্ট করো না। হয়তো তারা বুঝে শুনে হোক, আর তো না বুঝেই হোক,
তারা মাদ্রাসায় যদি লেখাপড়া করতো, মাদ্রাসার বিষয় যদি জানতো, পর্দার বিষয় যদি জানতো, নামাজের বিষয় যদি জানতো, তারা ঠিকই পর্দা করতো, নামাজ পড়তো। তারা তো তোমাকে দিয়েছে মাদ্রাসায় কিসের জন্য? পর্দা করার জন্য। পর্দাটা কিভাবে করতে হয় এটা তুমি এখান থেকে শিখবা, বাড়িতে যাই তাদেরকে বলবা। নামাজ কিভাবে পড়তে হয় এটা তুমি এখানে শিখবা, বাড়িতে যাই বলবা। ইসলামের পথে কিভাবে চলতে হয় তুমি এখানে শিখবা, বাড়িতে যাই বলবা। তারা তোমাদের কথা শুনে তারা চলবে, এই জন্যই তো তোমাদেরকে মাদ্রাসায় দিছে, না অন্য কোনো কারণে না। তোমাদের কাছ থেকে তারা প্রতি মাসে লাখ লাখ টাকার আশা করে যে আমার ছেলে মাদ্রাসায় হাফেজ হওয়ার পরে প্রতি মাসে 1 লাখ টাকা ইনকাম করবে, আমাকে 50,000 টাকা দেবে, সে নিজে 50,000 টাকা ইনকাম করবে। এরকম কোনো কিছু, এরকম কোনো কিছুই না। এজন্য মা বাবার কষ্ট অর্জিত টাকাগুলো কি করবা না? নষ্ট করবা না, নষ্ট করার চেষ্টাও করবা না। বোঝো না এই কথা? এই জন্য যেহেতু মাদ্রাসায় চলেই আসছো, প্রতিষ্ঠানে যেহেতু চলেই আসছো, সেহেতু কি করতে হবে? লেখাপড়া ভালো করে করতে হবে। লেখাপড়া কি করতে হবে? ভালো করে করতে হবে। তুমি কোথায় আসছো এটা দেখার দরকার নাই, তুমি কি পড়তেছো এটা দেখো। তুমি কোথায় আসছো এটা দেখার দরকার নাই, তোমার পড়া কতটুকু অর্জন হচ্ছে, তুমি কতটুকু আগাচ্ছ এটা দেখো। তোমার বিল্ডিং দেখার দরকার নাই, তোমার কি করার দরকার নাই, মাদ্রাসার ভালো ভালো জিনিস খাবারের আশা করার দরকার নাই। তোমার দরকার হলো তুমি যেই জিনিসটা অর্জন করতে আসছো ওইটা তুমি অর্জন করতে পারতেছো কিনা। বোঝা না এই কথা? তুমি ওইটা কি করতে পারতেছো না কেন? অর্জন করতে পারতেছো না কেন এটা দেখো। তুমি এখানে আসছো হাফেজ হইতে, আলেম হইতো, তুমি হাফেজ হইতে পারছো কিনা এটা দেখো। তুমি এখানে আসছো হাফেজ হওয়ার পরে তোমার কোরআন তেলাওয়াতটা পরিপূর্ণভাবে ইয়াদের জন্য, তোমার সেটা ইয়াদ হচ্ছে কিনা ওইটা দেখো। বোঝা না এই কথা? বুঝছো কি কইছি? এইভাবে প্রত্যেকটা জিনিস বিবেকের সাথে খাটায় খাটায় কাজ করার চেষ্টা করো। নচেত যদি এই কষ্টগুলো যদি ধরে না রাখতে পারো, এমনভাবে তুমি ছিটকে পড়ে যাবা, পরবর্তীতে মৃত্যুর আগ পর্যন্ত এরকম হইতে পারে তুমি দেখো তোমার কোরআনের সাথে আর সম্পর্ক নাও থাকতে পারে। কেন? তুমি বাবা মার সাথে বেঈমানি করছো, তুমি মাদ্রাসার সাথে বেঈমানি করছো, তুমি মাদ্রাসার উস্তাদদের সাথে বেঈমানি করছো, যারা এই প্রতিষ্ঠানে বিভিন্ন সময় টাকা দান করছে তাদের ওই দানের সাথে তুমি বেঈমানি করছো। এই বেঈমানি করার কারণে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন থেকে এমন দূরে নিয়ে যাবে, জীবনে কোনোদিন কোরআন তো ছোঁয়া তো দূরের কথা, কল্পনাও করতে পারবে না আমি একটু কোরআন শরীফটা ধরি। মজা নাই কথা? প্রত্যেকটা জিনিসের ভালো এবং মন্দ আছে, প্রত্যেকটা জিনিসের কি আছে? ভালো এবং মন্দ আছে। যদি ভালো মন্দ যদি ভালোটা যদি ভালোভাবে না গ্রহণ করো তাহলে মন্দটা তোমার কাছে অটোমেটিক চলে আসবে। বোঝা না কথা? তুমি ভালোটা যদি না ধরো মন্দটা কি অটোমেটিক তোমার কাছে চলে আসবে। আর যদি ভালোটা ধরো মন্দটা কখনোই তোমার কাছে আসবে না। আর যদি তুমি মন্দটা ধরো, খারাপটা ধরো, অটোমেটিক ভালোটা তোমার কাছ থেকে দূরে সরে যাবে, অটোমেটিক সরে যাবে। তুমি কোরআনকে পাইছো, এই কোরআনকে যদি ভালো করে ধরতে না পারো দেখবে অটোমেটিক তোমার কাছ থেকে কোরআন দূরে সরে যাবে, অটোমেটিক সরে যাবে। তুমি বুঝতেও পারবা না, বুঝতেও পারবা না। বোঝা না এই কথা? এজন্য খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান। তো যাই হোক, যে কথাগুলো বললাম এগুলো বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। যদি এগুলো বোঝার চেষ্টা না করো তখন পরবর্তীতে আফসোস করবা, আফসোস করে কোনো লাভ হবে না। আফসোস করে কি হবে না? কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এজন্য আফসোস করার সময় কখন? এখন। কখন? এখন। আফসোস পরে করলে কোনো লাভ হবে না, শুধু আফসোসই করে যাবা, শুধু আফসোসই করে যাবা, তখন ওই আফসোস করলে কোনো লাভ হবে না। দেখো না, অনেকেই যারা ছোটোবেলায় মাদ্রাসা পড়ছিল কিন্তু পরবর্তীতে তারা আর মাদ্রাসায় পড়ে নাই, মাদ্রাসায় না পড়ার কারণে তারা এখন আফসোস করে, হায় রে মাদ্রাসায় যদি পড়তাম। আমাদের অনেক বন্ধু বান্ধব তারা এখন আফসোস করে, আমাদেরকে বিভিন্ন সময় দেখে আর বলে, দোস্ত তোমাদের মতো যদি এরকম মাদ্রাসায় পড়তাম আজকে তো টুপি পরে ঘুরে বেড়াতাম, দাড়ি থাকতো মুখে, মানুষের বাড়ি খাইয়ে বেড়াতাম, কত কথা বলে, আনন্দ করে বেড়াতাম। আজকে দেখো তোমাদের মতো মাদ্রাসায় পড়তে পারি নাই বিদায় রিক্সা নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে, ওই রাজমিস্ত্রির কাজ করতে হচ্ছে, বিভিন্ন কাজ বাড়িতে ঘুরে বেড়াতে হচ্ছে। এই জন্য এই আফসোসটা যেন করা না লাগে, এই আফসোসটা যেন করা না লাগে। পরবর্তীতে তোমার বন্ধু বান্ধবের সাথে দেখা হবে, দেখা হলে তাদের সাথে যেন এই কথা না বলে, আস তোদের সাথে যখন পড়ছিলাম যদি আরেকটু পড়তাম তাহলে তো হাফেজ হইতে পারতাম, আরেকটু পড়তাম তাহলে আলেম হইতে পারতাম। এই আফসোসটা যেন না করা লাগে। বুঝছো কি কইছি? হ্যাঁ, এই কথা বুঝছো? এইভাবে ভালো করে মেহনত করো আর নিজের গুনার জন্য ক্ষমা চাও। আর বাড়িতে যাদের মা বাবা বেপর্দায় চলাফেরা করে ওই মা বাবাকে বলে দিবা
ভালো করে বলে দিবে যে যদি আমি হাফেজ না হইতে পারি, এই হাফেজ না হওয়ার একমাত্র কারণ হলো তোমরা নামাজ পড়বা না, তোমরা ঠিকমতো চলাফেরা করবা না, তোমরা পর্দায় চলবা না, উল্টো পাল্টা চলাফেরা করবা, আর আমাকে বারবার ভালো করে লেখাপড়ার জন্য চাপ দিবা, সম্ভব না, অসম্ভব। তোমরা আগে ঠিক হও, অটোমেটিক আমি ঠিক হয়ে যাব। আমার ঠিক করার জন্য তোমাদের কোনো কিছু দরকার নেই। আগে তোমরা ঠিক হও, তোমরা নামাজ পড়ো। তোমার বাবা যদি বিড়ি খায়, তার বিড়ি খাওয়া বন্ধ করো। তাকে বলবা তোমার বিড়ি খাওয়ার কারণে, তোমার এই বিড়ির গন্ধ তোমার শরীরে থাকার কারণে তোমার কাছে রহমতের ফেরেশতা আসে না। আর তুমি যখন আমার জন্য দোয়া করো, তোমার দোয়াটা আল্লাহর কাছে যায় না। তোমার মাকে বলবা তুমি যে সবসময় বেপর্দায় চলাফেরা করো, বেপর্দায় চলাফেরা করো না, আল্লাহ তাআলার গজব তোমার উপর পড়ে। আর এই গজব পড়ার কারণে তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে না। তোমাদেরকে পর্দা করতে হবে, নামাজ ঠিক মতো পড়তে হবে। শুধু পর্দা শুধু এই যে ঘরে না, 24 ঘন্টা যাদের সাথে যে 14 জনের সাথে আল্লাহ রাব্বুল আলামিন দেখা করা জায়েজ করেছে, ওই 14 জনের বাইরে কারোর সাথে দেখা করতে পারবে না। ঘর থেকে বের হওয়ার সময় হাত মোজা, পাও মোজা সব কিছু পরে বের হবা, এমনভাবে বের হবা যাতে করে তোমাকে কেউ দেখে হাসি ঠাট্টা না করতে পারে, হাসি ঠাট্টা না করতে পারে। এইভাবে বাপ মাকে বলে তাদেরকে আগে সতর্ক করবা যে তোমরা আগে ঠিক হও, তারপরে আমরা অটোমেটিক ঠিক হয়ে যাব। তোমরা ঠিক হবা না, আর বারবার আমাদেরকে বলবা ভালো করে পড়ো, ভালো করে পড়বো, মাদ্রাসায় দিছি, ভালো হও না কেন, ভালো হও না কেন? তোমরা নিজেরাই তো ভালো হও না, তা আমরা ভালো হবো কিভাবে? কারণ আমার যে পাত্রই তো ভালো না, আমি ভালো হবে কিভাবে? বোঝো না এই কথা? কারণ পাত্র যেই জিনিসটা হবে, পাত্র যেরকম হবে, ওই পাত্রের ভিতরে ওই ভালো জিনিসটাই আসবে। পাত্র ময়লা, ওই ময়লার ভিতর তুমি কি মধু রাখবা? তুমি কি দুধ রাখবা? ওইখানে ময়লা পানিই রাখবা। আর যে পাত্র ভালো, ওই পাত্রের ভিতর কি রাখবা? মধু রাখবা। ওই পাত্রের ভিতর কি রাখবা? দুধ রাখবা। আর পাত্রই যদি ভালো না হয়, তোমার মা বাবাই তো পাত্র, তারাও যদি ঠিকমতো নামাজ কালাম না পড়ে, পর্দায় না চলে, তাহলে তুমি কিভাবে ভালো হবে বলো? সম্ভব ভালো হওয়ার? সম্ভব না। এজন্য মা বাবাকে তোমরা বারবার বলবা, বাড়িতে টিভি থাকলে টিভিও সরাই দেবা। কারণ টিভি ঘরে থাকবে, এলো বেপর্দা এবং গুনাহ সবসময় চলবে। ওই গুনাহের কারণে তোমাদের বাড়িতে রহমত পড়ে না। আর এই রহমত না পড়ার কারণে তোমার বাপ মা যতই ভালো কাজ করুক, ওই ভালো কাজের কোনো মূল্যায়ন থাকে না। আর তুমি যখন এই মাদ্রাসার ভালো কাজ থেকে তুমি যখন ইসে যাও, বাড়িতে যাও, তখন তোমার কি হয়? তুমি সবসময় রহমতের ভিতর থাকলে বাড়িতে গেলে তোমার অটোমেটিক তোমারও গুনাহ হয়ে গেল। এজন্য বাড়িতে যে টিভি আছে, ওই টিভিটা সরাই ফেলতে হবে। আর যদি তোমার বাপ মা না সরায়, তাহলে টুক করে যায় এমন একটা জিনিস নষ্ট করে ফেলবা যাতে ওই টিভি জীবনে সারার মতো আর কোনো পরিস্থিতি না থাকে। পারবা না? এলো সহজ বুদ্ধি। যেহেতু টিভি সরাচ্ছেই না, যে টুক করে নাট একটা অথবা এমন একটা জায়গাতে তার কেটে দিবা যাতে করে ওই টিভি যেন আর চলে না। আবার যখন দোকানেতে ঠিক করে নিয়ে আসবে, আবার কেটে দিবে। যে কতবার তারা ঠিক করতে পারে, আর তুমি কতবার টাকা কাটতে পারো। একসময় আল্লাহ তাআলা তোমাকে বিজয় করবে, কারণ তুমি সত্যের পথে আছো। তুমি মা বাবাকে ভালোর জন্য চেষ্টা করতেছো। তুমি কি তোমার মা বাবাকে খারাপ করার চেষ্টা করো? খারাপ করার চেষ্টা করো না। এজন্য বাড়ির যে পরিবেশ আছে, আগে মা বাবাদেরকে ভালো করো। তোমরা নিজেরা তো ভালো হবাই, সাথে সাথে মা বাবাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাবা, বিড়ি থেকে দূরে রাখার চেষ্টা করবা, তাদেরকে পর্দায় চলার চেষ্টা করবা, মুখে দাড়ি রাখার চেষ্টা করবা, বলবা যে মুখে দাড়ি রাখেন। এই কথা বলবা যে আমার মুখে যদি দাড়ি থাকে, আর তুমি আমার বাপ, তোমার মুখে যদি দাড়ি না থাকে, তাহলে এটা কি মানায়? যে হাফেজ সাহেবের মুখে দাড়ি আছে, হাফেজ সাহেবের বাপের মুখে দাড়ি নেই, দেখতে খারাপ দেখা যায় না? তখন মানুষ কি বলবে? তখন তোমারও বলবে যে বাপ, আর ওরে বলবে সওয়াল। আর যে ব্যক্তি সর্বদাই দাড়ি চাষে, তার কি অবস্থা? কিতাবে আসছে, ওই ব্যক্তি যতবার দাড়িতে খুর লাগালো, ততবার নবীর কি লাগলো? অন্তরে কি রাখছে? খুর লাগাইছে। আর যে ব্যক্তি নবীর অন্তরে খুর লাগায়, ওই ব্যক্তি সন্তান কি এত তাড়াতাড়ি হাফেজ হয়ে যাবে? এত সোজা? হাফেজ এত সোজা? এজন্য তোমরা যতই মনে করো যে সহজ সহজ, অত সহজ না। আমরা 4 ভাই। কয় ভাই? আমরা 4 ভাই, 4টা ভাই। আমরা আলহামদুলিল্লাহ আমাদের মা বাবার সৎ কাজের কারণে আমরা 4টা ভাই আলেম হয়েছি। বড় ভাই কারি মাওলানা আশরাফ ফরাজি, সে সিলেট এক মাদ্রাসা আছে, মসজিদে আছে। মেজো ভাই মাওলানা সাইফুল ইসলাম ফরাজি, সে গাইবান্ধা, রংপুর গাইবান্ধা একটা মাদ্রাসা নিয়ে আছে, মসজিদ নিয়ে আছে। সেজো ভাই আছে মাওলানা মুফতি বিনিয়ামিন
ঢাকায় সাভারে আছে, এক মাদ্রাসার ইফতা বিভাগের দায়িত্ব আছে এবং এক মাদ্রাসার মোহতামিম। আর আমি, তোমরা তো আমাকে দেখতে হইছো, আমি বলতে পারি আমার মা জীবনে কোনোদিন পরপুরুষ, তো কারে কয়, পরপুরুষের সামনে জীবনে কোনোদিন যাই না, জীবনে কোনোদিন একক তো নামাজ আমার মা কাজা যায় না, শুধু মা না আমার বাবাও কখনোই কাজা যায় না। আমাদের বাড়ির একটা প্রচলন আছে, আমাদের বাড়ি গেট নাই, কোনো কিছুই নাই, কিন্তু আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ পরপুরুষ ঢুকতে হলে আগে ওই রাস্তাকে চিল্লাইতে হয়, ডাইরেক্ট ঢুকতে পারে না কেউ, কেউ ডাইরেক্ট ঢুকতে পারে না, আগে ওই রাস্তায় দাঁড়ায় ডাক দেয় যে অমুক আছেন। যদি বাড়ির থেকে আমার আব্বা থাকে অথবা আমরা থাকি, বাইরে বের হয়, বের হওয়ার পরে তারপরে কথা বলি, তারপরে কেউ আমাদের বাড়ির ভিতরে ঢোকে না, আমাদের বাড়ির সীমানায় ঢোকে না, কেউ ঢোকে না। কেন? কারণ সবাই জানে যে এই বাড়ির মানুষগুলো সব পর্দা করে, সব পর্দা করে। এজন্য আমাদের বাড়িতে কেউ কোনোদিন ঢুকতে পারে, সাহস পায় না। আলহামদুলিল্লাহ, এটা গর্বের কিছু না, আমার মা জীবনে কোনোদিন মাদ্রাসায় যায় না, আমাদেরকে কোনোদিন বলে নাই মাদ্রাসায় যায়, হুজুরদের সাথেও কোনোদিন কথা বলে নাই। আমি একদিন অভিযোগ দিয়েছিলাম, ওই গোরস্থান মাদ্রাসায় যখন পড়তাম, ভাইনা গোরস্থানে আমার উস্তাদ হাফেজ মাওলানা আব্দুল হাকিম সাহেব আমাকে মারছিল। আমি বাড়িতে যাই বলছিলাম আমার মারে, আমার মা সহজ সরলভাবে, আমার মা কিন্তু লেখাপড়া জানে না, এক অক্ষরও লেখাপড়া জানে না। ওই কোরআন শরীফ যে সূরাগুলো, এগুলো আমার বাড়ি এসে, আমাদের বাড়ি এসে আমার আব্বার কাছ থেকে শিখছে, আমার আব্বার কাছ থেকে শিখছে। এছাড়া আমার মাকে কোনোদিন যদি বলো যে নিজের নামটা লিখতে, তা পারবে না, সারা জীবন টিপস সই দিয়ে চলেছে। সেই মা আমাকে বলতেছে, আমি মাকে যাই বললাম হুজুর আমাকে মারছে, সহজ সরল মানুষ সহজ সরল উত্তর দিছে, যে জায়গায় হুজুর মারছে ওইটা জান্নাতে চলে যাবে। কি বলছে? হুজুর যে জায়গায় মারছে ওই জায়গায় জান্নাতে চলে, ওই জায়গাটুক জান্নাতে যাবে। আসলে কি ওই জায়গাকে জান্নাতে যাবে? তোমরা কি বলে? এই আমাকে আমার উস্তাদ এখানে মারছে, এই জায়গায় কি জান্নাতে যাবে? এই কথার অর্থ কি? কারণ উস্তাদ তোমাকে মারছে, শাসন করছে, এই শাসন করার কারণে তুমি কোরআনের হাফেজ হবা, আলেম হবা, এই আলেম হওয়ার কারণেই তুমি জান্নাতে যাবা। এত কথাটা ঘুরে পিছে এক কথায়, হুজুর যেখানে মারে, শাসন করে, ওই জায়গাটা কি হয়? জান্নাতে যায়। আর তোমাদের অবস্থা কি? গত সপ্তাহে বলছিলাম, উস্তাদ শাসন করলে বাড়িতে যাই বলে দাও, আর তারা চলে আসে হুড় হুড় করে। আর আমার মা আমাকে এই কথা বলছিল, তখন মনে মনে কইছিল দূর, বিচার দিতে আসলাম যার কাছে, সে উল্টো আরো বিচার করে দিল, যা। এরপরে তার কোনোদিন বলি না। মার কাছে বিচার দিতে আসলাম, মা একটু বলবে হ্যাঁ হুজুর এই করবানি তা করবানি, আর সেই মাই বলতেছে কি যে জায়গায় মারবে উস্তাদে সেটা জান্নাতে চলে যাবে। আজকে ওই মার হয়তো ওই কথাটুকুর কারণে আমি মাসরুর এতটুকু আসছি, আমি মাসরুর আজকে এতটুকু আসছি। আমার ভাইরা সবাই আলেম হইতে পারছে, আলহামদুলিল্লাহ। আমার 4টা বোন বিয়ে দিচ্ছে, 4টা বোন, 4টা বউনাই আলেম। শুধুমাত্র ওই যে মুহাজিরের আব্বা, সে আলেম না, কিন্তু তার বেশভূষা তো তোমরা দেখছো, একজন আলেমের মতো চলাফেরা করে সে। এই জন্য বাড়িতে যদি মা বাবা ভালো হয়, মা বাবা কি হয়? ভালো হয়, তাহলে ওই বাড়িতে সন্তান অটোমেটিক হয়ে যায়, মানুষ হয়ে যায়। আর যে জায়গা দেখবো মা বাবা গুনাহ করে বেড়ায়, অন্যায় করে বেড়ায়, ওই সন্তান অটোমেটিক হয়তো কিছুদিন যাবে, কিছুদিন যাওয়ার পরে আস্তে করে শেষ হয়ে যাবে। এজন্য কি করতে হবে? মা বাবাকে কি করতে পারবা তো? পর্দায় চলতে বলতে পারবা তো? তাদেরকে নামাজের কথা বলবা তো? এরপরে দাড়ি রাখার কথা বলবা তো? তোমার মাকে বলে দিবা যে মাদ্রাসায় আসলে ভালো করে বুরকা পরে আসতে হবে, হাত মোজা পা মোজা পরে আসতে হবে। এবং এই বুরকা শুধু মাদ্রাসায় আসার সময় না, এই বুরকা যেন বাড়ি থেকে যেখানে যায় সেখানেও যেন করে, সেখানেও যেন কি করে, বুরকা পরে বের হয়। আমার একটা আফসোসের কথা তোমাদেরকে বলি, এখানে এক গার্জিয়ান, সে 4 পারা কোরআনের হাফেজা ছিল, ওই গার্জিয়ানটা এক ছাত্রর মা, কিন্তু সে যখন এখানে আসতো দেখতাম মুখ খোলা রাখতো, পর্দা ছিল না, পরিবেশে অনেক কিছু নষ্ট হয়ে যায়। অথচ একজন কোরআনের হাফেজা 4 পারা মুখস্থ, সে বেপর্দায় চলাফেরা করছে। পরে আমি তাকে বলার পরে আলহামদুলিল্লাহ, যাই হোক মাদ্রাসায় আসা পর্যন্ত বুরকা পরে আসে, বাড়িতে যায় পরে না, কিন্তু মাদ্রাসায় আসার সময় বুরকা পরে। এটা হয়েছে কেন? ওই যে পরিবেশের কারণে।
এজন্য তোমাদের মাকে বলবা পর্দায় চলার জন্য, বাবাকে বলবা পর্দায় চলার জন্য, সবাই যেন পর্দায় চলতে পারে। পারবা তো? বলতে পারবা তো? হ্যাঁ, কারণ তারা ভালো হইলে তোমরা অটোমেটিক ভালো হয়ে যাবা। আর ইঞ্জিল ভালো হইলে বডি তো অটোমেটিকই ভালো হয়ে যায়। বুঝলেন এই কথা? ইঞ্জিল ভালো হয়ে যায়। তোমাদের ইঞ্জিল হলো উস্তাদ এবং মা বাবা, এই দুই শ্রেণীর লোক ভালো হয়ে গেলে তোমরা অটোমেটিক ভালো হয়ে যাবে। আর এই দুই শ্রেণীর লোক ভালো না, তোমরাও খারাপ, তোমরাও ভালো হইতে পারবা না। বুঝছো কি কইছি? বোঝেন এই কথা? এই জন্য এগুলো মনে রাখবা, আর এগুলোর উপর আমল করার চেষ্টা করবা। আর সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করবা, আল্লাহ আমাদের গুনাহের কারণে, আমাদের মা বাবার গুনাহের কারণে তুমি আমাকে মাদ্রাসা থেকে দূরে সরাইয়া দিও না। আমাদের মা বাবার, আমাদের উস্তাদের গুনাহের কারণে তুমি আমাদেরকে হাফেজের মতো এই নিয়ামত থেকে দূরে সরাইয়া দিও না, আমাদেরকে হাফেজ বানাইও। এই দোয়াগুলো করবা সবসময়, করবা তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু পর্যন্ত এই কোরআনের সাথে থেকে খেদমত করার এবং কোরআন তেলাওয়াত করার সুযোগ করে দিক। সকলে বলে আমিন।